আসসালামু আলাইকুম। আমি তরিকার সবকের কথা বলছি। কাদেরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দের তরিকা, মুজাদ্দেদের তরিকা, যত তরিকার আমাদের যে তরিকা, চারটা তরিকার আমি একটা তরিকারই কথা বলছি। যে তরিকাটা হচ্ছে চিস্তিয়া তরিকা। যে চিস্তিয়া তরিকার সবকটা কিরম করতে হয় এবং কি করতে হবে এবং কার কাছে প্রথম যেতে হবে। প্রথম আল্লাহর ওলি বা পীরদের হাতে, পীরের কাছে যেতে হবে, পীরের হাতে বয়াত হতে হবে। পীরের হাতে বয়াত হয়ে পীর সাহেব যে তরিকাটা দেবেন সেই তরিকায় সবক করবেন। তবে আমি যেটা করছি সেটা হচ্ছে চিস্তিয়া তরিকা। তবে চিস্তিয়া তরিকা হচ্ছে ফজরের নামাজের ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে এই সবক করতে হয়। সবকটা হচ্ছে প্রথম হচ্ছে দরুদ শরীফ 100 বার পড়তে হবে, আর আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে হবে। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তাবিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম, এটা 100 বার পড়তে হবে। এবং দরুদ শরীফ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন আসাইক মঈনুদ্দিন চিশতি ইমামত তরিকত আল আউলিয়াল কামেলিন, এই দরুদটা 100 বার পড়তে হবে ফজরের নামাজ পড়ার পরে। তারপরে হচ্ছে কি পড়তে হবে, আমি আমার কলবের দিকে মোতাজ্জি আছি। আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের ওসিলায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কলবের দিকে মোতাজ্জি আছি। তাহার কলব হইতে জিয়ারতে মহব্বতের ফাইজ আমার কলবে আসে জিকিরে মুসাদ্দাম মুরাকাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবকটা এইটা ফজরের নামাজ পড়ার পরে এইভাবে করতে হয়। হলো। তারপরে হচ্ছে মাগরিবের নামাজ পড়ার পরে কি সবক, মাগরিবের নামাজ পড়ার পরে পড়তে হয় দরুদ শরীফ 3 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরার ইখলাস কুল আল্লাহু আহাদ 10 বার পড়ে দোয়া করে কি পড়তে হবে, প্রথম আমি আমার কলবের দিকে মুতাজ্জি আছি। আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলব ওসিলায় হযরত দাদা পীর সাহেবের কলবের দিকে মুতাজ্জি আছি। তাহার কলব হইতে জিয়ারতে মহব্বতে ফাইজ আমার কলবে আসু জিকিরে মুসাদা মুরাকাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে পড়তে হবে, জিকির করতে হবে। হওয়ার পরে ওটা শেষ করার পরে কি পড়তে হবে, তারপরে পড়তে হবে রব্বানা জালামনা আনফুসানা ইন তাগফিরানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। শিরকি বিদাতি ফাসিকি কুফরি জানা অজানা ইচ্ছাকৃত গুনাহ করছি, আল্লাহ গুনাহ খাতা মাফ। রব্বানা জালামনা আনফুসানা ইন তাগফিরানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। মায়ের কাছে ছেলে আবদার করে মা বড় ভালোবাসে, আল্লাহর কাছে যদি বান্দা আল্লাহ বলে ডাকে আল্লাহ ছাড়া দিতে ভালোবাসে, ক্ষমা করতে ভালোবাসে। রব্বানা জালামনা আনফুসানা ইন তাগফিরানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের আদি পিতা আদম নবী মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, আল্লাহর যে জান্নাতে ছিল, আল্লাহর জান্নাতে শয়তান কসুসা দিয়ে শয়তান ঢুকে গিয়ে গন্ধম গাছের ফল খাওয়ার জন্য আল্লাহ পাক এবং শয়তান সেটা কি করেছিল যে গন্ধম গাছের ফল খাওয়ার পরে পায়খানা করেছে। এবং সেই সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু সালাম মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার বুকে নামিয়ে দিয়েছে এবং ওনার 300 থেকে 350 বছর কান্নাকাটি করেছিল কি যে আমার নবী পাকের ওসিলা বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিন মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে যখন নামিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, এবং আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম 300 থেকে 350 বছর কান্নাকাটি করেছে দুনিয়ার জমিনে। বলছে আল্লাহ তাআলা আমার আওলাদদের মধ্যে ছেলে মেয়ে যে নবী রাসূল তাদের ওসিলা আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে না, কিন্তু তখন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু সালামের যখন মনে পড়লো যে আল্লাহর জান্নাতে আমার নবী পাকের নূর নাম দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মনে করছে তখন ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, তখন ক্ষমা হয়েছে। রব্বানা জালামনা আনফুসানা ইন তাগফিরানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। এইটা মাগরিবের পরে এইভাবে পড়তে হয়। তারপরে হচ্ছে এশার বাদে
এশার পরে কি পড়তে হবে? এশার নামাজ পড়ার পরে, এশার নামাজ সম্পূর্ণ পড়ার পরে কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম। তারপরে ওইটা 100 বার পড়তে হবে। তারপরে কি দরুদ পড়তে হবে 100 বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিউল উম্মি আলাইহি সাল্লিমু 100 বার পড়তে হবে। পড়ার পরে কি পড়তে হবে? তারপরে হচ্ছে আমি আমার কলবের দিকে মুতাজ্জিছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের ওসিলায় হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মুতাজ্জিছি, তাহার কলব হইতে জিয়ারতে মহব্বতে ফাইজ আমার কলবে আসু, জিকিরে মুসাদা মুরাকাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পারবেন এই জিকির করবেন। এইটা হচ্ছে তরিকার সবক। এই তরিকার মধ্যে যারা থাকবেন তারা লাভবান হবে। যদি এই তরিকার মধ্যে না থাকো, কোনো দাম নেই। দুনিয়ার যে কোনো মানুষ হোক, কোনো দাম নেই। যাই এই তরিকার সবক করতে হয়, পীর ধরতে হয়। আপনারা যে কোনো প্রান্তের মুসলমান থাকুন, হচ্ছে হিন্দুস্তান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আমেরিকা, জার্মান এবং ইন্দোনেশিয়া, রাশিয়া, পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান, আপনারা পীর ধরে, যে কোনো তরিকার পীর ধরে আপনারা বায়াত হয়ে সবক তালিম পীর সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।